দুলাল দ্বাদশ রাখালে দিতা ব্রজগোপী নয়ন মনে লহগো আমার আমি গুরু বন্দি মাতা পিতার চরণ যাহা হইতে দেখিলাম এদিন মহান গোপাল নন্দ দুলাল দ্বাদশ রাখালে দিতা ব্রজগোপী নয়ন মনে লহগো আমার প্রণাম শিক্ষা গুরু চরণ নইলাম রহন জগন্নাথ জামনিবাসী বিষ্ণু দাস নাম গোপাল নন্দ দুলাল দ্বাদশ রাখালে দিতা ব্রজগোপী নয়ন মনে লহগো আমার প্রণাম শিক্ষা গুরু চরণ নইলাম রহন সংকটিয়া জামনিবাসী নারু গোপাল দাস নাম গোপাল নন্দ দুলাল দ্বাদশ রাখালে দিতা ব্রজগোপী নয়ন মনে লহগো আমার প্রণাম শীতলে তম জগৎ মাতা শীতলে তম জগৎ পিতা শীতলে তম জগৎ হাতি শীতলা বৈ নমো নমঃ গোপাল নন্দ দুলাল দ্বাদশ রাখালে দিতা ব্রজগোপী নয়ন মনে লহগো আমার প্রণাম হরি কালী কালী মহাকালী কালী কে পাপ হারিণী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী নারায়ণী নমস্তে গোপাল নন্দ দুলাল দ্বাদশ রাখালে দিতা ব্রজগোপী নয়ন মনে লহগো আমার প্রণাম কৃষ্ণ তো করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ হতে শিব কান্ত রাধা কান্ত নমস্তে গোপাল নন্দ দুলাল দ্বাদশ রাখালে দিতা ব্রজগোপী নয়ন মনে লহগো আমার প্রণাম সপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবন সোহরি সভানু সুতং দেবী তং নমামি হরি প্রিয়া গোপাল নন্দ দুলাল দ্বাদশ রাখালে দিতা ব্রজগোপী নয়ন মনে লহগো আমার প্রণাম রাক্ষসাপো শীততয় যথাগত দিশাগহরে সর্বদেব দেবী নমস্কার কেশবপতি গছতে গোপাল নন্দ দুলাল দ্বাদশ রাখালে দিতা ব্রজগোপী নয়ন মনে লহগো আমার প্রণাম গোপাল নন্দ দুলাল দ্বাদশ রাখালে দিতা পিতাই গৌর প্রমানন্দে হরি হরি লহগো আমার প্রণাম ব্রজের গোপাল নন্দ দুলাল দ্বাদশ রাখালে দিতা ব্রজগোপী নয়ন মনে লহগো আমার প্রণাম রাক্ষসপতি ততয়ং যথা গচ্ছতি সাগর সর্বদেব দেবী পদে নমস্কার কেশবপতি গচ্ছতি ভূমিতে গো করিয়া নতে আহারে বন্দ দেব গণ পতি গো আরে বিঘ্ন রাজ শিবেরানন্দন রক্ত বরেণ স্থূলাকৃতি সদা যোগাসনে গো আরে এক দন্ত কুঞ্জর বদন গো আহারে আরে আহা
বন্দি বহরবি জবা পুষ্প জেনে ছবি গো আরে চক্র রথে আরোহণ গো রক্তবর্ণ চারি হয় স্বর্ণ কান্তি জ্যোতির্ময় গো আদি কনকী রীতি সুশোভন গো আরে 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 এই দিতে নারায়ণ ভগবতী আরোহণ গো হরি শঙ্খ চক্র গদা পদ্ম ধারে গো এই বটে গোপদ আরে মুনির মঞ্জির বিভা গো হরি বৃন্দাবন বিপিন্ন বিহারি গো আরে 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 হরি চতুতে বন্দি বাহার ভাসে ভূষা দিগম্বর গো হরি ভালি তো শিরে সুরে সোরে গো হরি ব্যাঘ চর্ম পরিধান মুখে সবার হরি নাম গো ভূতবতী শ্মশান বিহারে গো আহারে আরে আহারে আরে 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 এই পঞ্চমী পূজিত মাতা পনমা থইল সোধা গো হরি দশ পূজা কেশর বাড়ি গো হরি যোগ সিদ্ধা জগৎ মাতা সুর সুর সুপরিতা গো মহামায়া মহিষমর দে গো আহারে আরে আহারে আরে 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 মায়ে গো শারদী মা মায়ে গো শারদে মা মাগো সনাতনী দেবী মা ষষ্ঠী রানী মায়ে গো শারদে মা মায়ে গো শারদে মা সনাতনে দেবী মা ষষ্ঠী রানী ও গো সরস্বতী শ্বেতাম্বরী সরজবা তিনি মা সরজবা হে মাগো সরস্বতী শতম বরি সরজবা তিনি মা সরজবা হে মায়ে গো শারদে মা মায়ে গো শারদে মা সনাতনে দেবী মা ষষ্ঠী রানী পঞ্চম পুষ্পক হজিনি শোভে পদ পানি মা শোভে পদ পানি মাগো পঞ্চম পুষ্পক যিনি শোভে পদ পানি মা শোভে পদ আরে হরি মোরি পতি কৃপা কর কিঙ্কর মায়ে গো কিঙ্কর পুরবাসিনী দেবী মা ষষ্ঠী রানী মায়ে গো শারদে মা মায়ে গো শারদে মা সনাতনে দেবী মা ষষ্ঠী রানী সিংহের পৃষ্ঠতে চোরি করুছি মণিমা করুছি ভ্রমণী মাগো সিংহের পৃষ্ঠতে চরি করুছি মণিমা করুছি ভ্রমণে মাগো সিংহের পৃষ্ঠতে চোরি করুছি মণিমা করুছি ভ্রমণী মাগো সিংহের পৃষ্ঠতে চরি করুছি মণিমা করুছি ভ্রমণে মাগো 16 গোপীর মধ্যে তুই একা মায়ে গো তুই একা কৃষ্ণ মোহেরে দেবী মা ষষ্ঠী রানী মায়ে গো শারদে মা মায়ে গো শারদে মা সনাতনে দেবী মা ষষ্ঠী রানী ও গো সরস্বতী শ্বেতাম্বরী সরজবা তিনি মা সরজবা হে মাগো সরস্বতী শতমরি সরজবা জয় গুরু প্রেমানন্দে হরি হরি বল মায়ে গো শারদে মা মায়ে গো শারদে মা সনাতনে দেবী মা ষষ্ঠী রানী জয় জয় গুরুদেব ওং নমো ভগবতে শ্রী বাসুদেবায় হে আমার সমাগত
প্রাতঃস্মরণীয় প্রাতঃ প্রণম্য সাধুগুরু ব্রাহ্মণ অগুমর দয়াল পতিত পাবন বৈষ্ণব গোসাইগণ সবাকার শ্রীচরণ কমলে অধ্যকার এই শুভ রজনীতে জানাই আমার শত শত কোটি ভূমিষ্ঠ প্রণাম। তৎসঙ্গে উপস্থিত আমার সম্মুখে পিতৃস্থানীয় কিংবা বড় ভাতৃ সমতুল্য সর্বপ্রকার সর্ব স্বনামধন্য প্রিয় জন সবাইকে আমি আমার গুরু জ্ঞানী মাতা পিতা জ্ঞানী জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য প্রণাম। তৎসঙ্গে উপস্থিত আমার গর্ভধারিণী মাতৃসমা, হে আমার সকল মা জননীগণ সবাকার রাঙা রাঙা চরণ বন্দনা করে সবার আশীর্বাদকে মাথায় নিয়ে আদরি ছোট্ট সোনা ভাই ও বোনেদেরকে স্নেহাশিস অফুরন্ত ভালোবাসা জানিয়ে আমার গ্রামের প্রতিটি পরিবারের সবার জন্য আমি প্রভুর কাছে মঙ্গল কামনা করি এবং যত আত্মীয়রা এসেছেন জগৎবাসী সবার শরীর মন ভালো থাকুক, সকলে সুস্থ থাকুন এইটুকু কামনা। এবং আমার সম্মুখে রয়েছেন যে বৈকুণ্ঠ বিহারী গিরিধারী গোপাল মদন মোহন, রাধা বিনোদ মদন মোহন, এবং সঙ্গে রয়েছেন আমাদের গ্রাম্য দেবী জগৎজননী মা শীতলা দেবী ব্যাধির জননী, এবং আরো রয়েছেন আমাদের কণ্ঠে বসে যে বাগদেবী বিনাপানি মা সরস্বতী দেবীর আরাধনায় আমরা সকলে ব্রতী। কার জন্যে না এই গৃহস্বামী সুরজিৎ বাবুর ছোট্ট ছেলে তার শুভ অন্নপ্রাশন উপলক্ষে এই শুভ মঙ্গল অনুষ্ঠান, সকলে মঙ্গল অনুষ্ঠানে মঙ্গল কামনা করার জন্য বহু জায়গা থেকে এসেছি, আমরা সকলে উপনীত হয়েছি। আজকে মানসিক হিসাবে ষষ্ঠী মায়ের গুণগান আমরা আলোচনা করব এবং আগামী দিন অর্থাৎ আগামীকাল আমরা যথাসময়ে ঘোষণা করে দেব আগামী দিন চণ্ডী মঙ্গল আগামীকাল সকাল 10টা থেকে শুরু হবে। সেই সঙ্গে আজকের যে লীলা কাহিনী সম্পূর্ণ ভক্তির রসগাথা, এক অশ্রু সজল কাহিনী যুগ যুগ থেকে পুরাণ থেকে আসছে, সেই নাম হলো আমার ধন দৌলত যতটুকু আছে সবই তুমি নাও, শুধু আঁচল পেতে চাইছি ভিক্ষে, মাগো আমার সন্তান ফিরিয়ে দাও, মাগো আমার সন্তান ফিরিয়ে দাও, মাগো আমার সন্তান ফিরিয়ে দাও। হেতু অন্তরের কথা কথা বলিব একখানা গো, হেতু অন্তরের কথা কথা বলিব একখানা গো। কোথায় আছো ষষ্ঠী মাতা মাথা দাও দারুণ কাহানা গো, হেতু অন্তরের কথা কথা বলিব একখানা গো। দয়া করে এই আসরে মাতা দেহ দরদানা, হেতু অন্তরের কথা কথা বলিব একখানা গো। আমি শিশু মতে কিছুই না জানি গো, হেতু অন্তরের কথা কথা বলিব একখানা গো। আরে মনে দয়া আজি ষষ্ঠী ঠাকুরানী গো, হেতু
তার কথা কথা বলি এখনো গো একদিন ষষ্ঠী মাতা মাতা বসিয়া কইলাছে ওরে হে তুই তার কথা কথা বলিব এখনো গো পূজা রবি তন্ত মাতা মাতা দাসী গাছে ওরে হে তুই তার কথা কথা বলিব এখনো গো একদিন ষষ্ঠী মাতা মা আমার কৈলাস ধামে আকাশনে বসে মনে মনে চিন্তা করলেন এই মর্তধামে এক এক করে তো সকল দেব দেবীর পুজো হচ্ছে, তাহলে আমি তো একজন দেবী, এই মর্তধামে কি আমার পুজো হবে না? এমন সময় তার প্রিয় দাসী সুলোচনাকে ডাক দিয়ে বলছে, ওরে সুলোচনা। আমাকে ডাকছো মা? হ্যাঁ রে সুলোচনা, তোকেই ডেকেছি। তা কেন ডেকেছো বলো? কেন ডেকেছি জানিস? কি করে জানবো মা, তুমি না বললে? এই সুলোচনা, বলো মা। এই মর্তধামে এক এক করে তো সকল দেব দেবীর পুজো হচ্ছে রে সুলোচনা। তা তো হচ্ছে মা। আমি তো একজন দেবী, তাহলে কি আমার এই মর্তধামে পুজোর প্রচার হবে না? ও মর্তধামে গিয়ে পুজো নিতে ইচ্ছে হয়েছে? হ্যাঁ রে সুলোচনা। মাগো বলো। দেবদেবীরা কখন আখ্যা পায় জানো? কখন? মর্তধামে গিয়ে যখন পুজো পায়। তাই নাকি? ভক্তের কাছ থেকে পুজো না পেলে তার আখ্যা হয় না মা। সত্যি? আমি কি বলি জানো মা? কি বলছো? তোমার মর্তধামে যাওয়ার ইচ্ছা হয়েছে, হ্যাঁ সুলোচনা। কিন্তু একটা কথা কি জানো মা? কি রয়েছে? অন্য দেবদেবীরা পুজো পাচ্ছে কেন জানো মা? কেন পাচ্ছি? ভক্তকে মুক্ত হস্ত তুলে আশীর্বাদ দিচ্ছে। আশীর্বাদ দিচ্ছি। তা তুমি ভক্তকে এমন কি দিতে পারবে বলো মা? ওরে সুলোচনা, বলো মা। আমার তো দেওয়ার মতো কিছুই নেই রে সুলোচনা। আমি শুধু কি দিতে পারবো জানিস? কি পারবে? এখনো মর্তধামে যে মায়েদের কোলে সন্তান কিংবা সন্ততি হয় না, আমি শুধু একটি সন্তান দিতে পারবো। তাহলে তো হয়ে গেল মা। কি হয়ে গেল? তোমার পুজোর পজরা সালগো। এই পুজোর পজরা সাল নাই, বল পুজোর প্রচার। এগো প্রচার কেন বললাম জানো? কেন? এখনো অনেক মায়ের কোলে সন্তান নেই, হ্যাঁ তারা বন্ধা নারী হয়ে রয়েছে, তাই নাকি? সন্তানের জন্য হাহাকার করে কাঁদছে। মাগো বলো। তুমি যদি তাদের কোলগুলো ভরিয়ে দাও না, আমি বলছি সবচেয়ে তোমার বেশি পুজো হবে মা। তাই নাকি সুলোচনা? হ্যাঁ গো মা। তুই তো ঠিকই বলছিস সুলোচনা। আমি তো মা, আমি যদি আরেকটা মায়ের মনের বাসনা পূর্ণ করতে না পারি, তাহলে আমি কেমন মা? তাই কি বলছিস জানিস সুলোচনা? কি বলছো মা? ওরে মা হওয়া কি মুখের কথা, মা মা হওয়া কি মুখের কথা, 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 মাগো মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা, প্রসব করলে হয় না মাতা, আর প্রসব করলেই হয় না মাতা, প্রসব করলে হয় না মাতা, প্রসব করলেই হয় না মাতা, যে না বুঝে সন্তানের ব্যথা, মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা। তুমি ঠিকই বলেছো মাগো। তাই নাকি? মা হওয়া কি মুখের কথা, হ্যাঁ যে না বুঝে তার সন্তানের ব্যথা। তাই তো। কিন্তু মাগো বলো। তোমার মনে কি বাসনা জেগেছে তুমি আমায় খুলে বলো। ও আমার মনের বাসনা। হ্যাঁ গো মা। আমার মনের বাসনাটা কি জানি? কি জেগেছে বলো মা। পথে বলে দাও তুমি, আমি হ্যাঁ, কোন পথে যাই আমি, কোনখানে গেলে বাপিরে মরি পুজো দাও বলে দাও, দাও বলে দাও, বলে দাও, দাও বলে দাও, পাত বলে দাও তুমি কোনখানে যাই আমি, কোনখানে গেলে মাগো মোর পুজো হয়, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও,
অবশ্যই যাবো। আমি কি বলি জানো মা? কি বলছি? সোহন মা গো বলি আমি দিল্লি নগরে যাও তুমি, কেন? কেন? দিল্লি নগরে গেলে মা গো হ্যাঁ। তোমার পুজো এবার। যাও তুমি মা, যাও তুমি মা গো, যাও তুমি মা গো, যাও তুমি মা গো। শোনো মা, বলো। দিলীপ নগর বলে একটি রাজ্য রয়েছে মা, আচ্ছা। ওই রাজ্যেই তোমাকে প্রথম যেতে হবে। ওই রাজ্যে? একদম। কিন্তু ওই রাজ্যে তো যাবো, কিন্তু ওই রাজ্যের রাজা কে? দিলীপ নগরে রাজা নাম জয় সিংহ, শিব ভক্ত মহারাজা কো পূজন শিবলিঙ্গ। যাও তুমি মা গো, যাও তুমি মা, যাও তুমি মা গো, যাও তুমি মা গো। ওই রাজ্যের রাজার নাম কি জানো মা? কে? রাজা জয় সিংহ গো। ও মিষ্টি নাম। তিনি কার ভক্ত জানেন মা? কার ভক্ত? তিনি হচ্ছেন বিভুর ভক্ত, মানে শিব ভক্ত। তাই নাকি? হ্যাঁ গো মা। কিন্তু ওর বাড়িতে কে কে রয়েছে? সপ্তরানী আছে ঘরে, পুত্র কন্যা না, তাই বিধাতা করেছেন বিধি, করেছেন গোসাই। যাও তুমি, যাও তুমি মা গো, যাও তুমি মা গো, যাও তুমি মা গো। ওই মহারাজ একটি সন্তানের জন্য জন্য এক এক করে 7 বিয়ে করেছে মা। এক এক করে 7 দিতে কিন্তু হয়। মহারাজের এমন ভাগ্য, হ্যাঁ। সন্তান বা সন্ততি কোনো রানী দিতে পারেনি মা। সে কি? ওখানেই তোমাকে আশীর্বাদ করতে হবে মা। কি আশীর্বাদ দেব? আমি কি বলি জানো মা? কি? মঠ আমাকে তোমার এ বেশে যাওয়া চলবে না। এই বেশি যাওয়া চলবে না? না, বিদ্যা ব্রাহ্মণের বেশি ধারণ করতে হবে। আচ্ছা তো। দোষটির উপরে ভর করে করে? ভিখারিনীর ছলে তোমাকে রাজবাড়িতে পৌঁছতে হবে। বেশ, রাজাকে পুজোর বৃত্তান্ত জানাতে হবে। জানাবো। যদি রাজাকে পুজো সম্মত হলো ভালো, হুম। নালে কি করতে হবে জানো মা? কি করতে হবে? একটু মাত্র ছলনার আশ্রয়। একটু তোমাকে সানের ঘাটে গিয়ে বসে থাকতে হবে। সানের ঘাটে বসে থাকতে হবে? এখন কষ্ট তোমার একটু হবে। আচ্ছা, তার তারপর? কষ্ট না হলে তোমার কষ্ট পাওয়া যায় না। তাই না? তাই সানের ঘাটে দেখবে এক এক করে 7 জন রানী সানে যাবে। যাবে? তাদের মধ্যে ভক্তিমতী কে জানো মা? কে? সে হচ্ছে ছোট রানী বিমলা গো। তাই নাকি? তুমি তাকে আশীর্বাদ দিয়ে আসবে, কি আশীর্বাদ যেন দেব? তার গর্ভে যেন এক এক করে 2টি সন্তান জন্মগ্রহণ করে। তাই নাকি? শোনো, শোনো। কিন্তু একটা কথা কি জানো মা? কি? সতীনের ঘর মানে কাটা থাকে। তোমাকে আশীর্বাদ দিয়ে আসতে হবে। দিব? যখন যা আহার করে যেন নম জনার্দনায় বলে আহার করে, তাই। আর যখন যা বিপদে পড়ে তোমার নাম স্মরণ করলেই যেন সে উদ্ধার হয়ে যায়। তাই নাকি? শোনো, শোনা। হ্যাঁ গো মা। এই শোনো, শোনা। তুই আমাকে সাজিয়ে দিবি না? শোনো, শোনা। সাজিয়ে না দিলে তোমাকে সাজাবে কে মা? আমি থাকতে থাকতে উপরে কেন সাজাবে? আমি কিভাবে সাজাবো জানো মা? কিভাবে? তোমার এই বসন খুলে নিয়ে তোমাকে একটা লাল আলতা ফেলে গরদের কাপড় পরিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ গো মা, পাখানে যেন আলতার মতো ঢলঢল করে। আর কি? চরণ দুটিকে আলতা দিয়ে রাঙিয়ে দেবো মা। আর কি করবো জানো মা? আর কি করবি? মা গো রুনু ঝুনু রুনু ঝুনু, শোনো, শোনো। সোনার নুপুর পায়ে পাই। আমার মা চলে যায়। আরে রুনু ঝুনু রুনু ঝুনু, সোনার নপুর পায়ে মা চলে যায়। রুনু ঝুনু রুনু ঝুনু, সোনার নুপুর পায়ে মা চলে যায়। রুনু ঝুনু রুনু ঝুনু, সোনার নপুর পায়ে মা চলে যায়। আমার মা চলে যায়, আমার মা চলে যায়। দেখো মা চলে যায়, আমার মা চলে যায়। রুনু ঝুনু রুনু ঝুনু, সোনার নপুর পায়ে মা চলে যায়। আরে রুনু ঝুনু রুনু ঝুনু, সোনার নপুর পায়ে মা চলে যায়। আমি তোমার চরণে সোনার নপুর পরিয়ে দেবো মা। তাই নাকি? তুমি যত দূরেই যাও না, ওই নপুরের ধ্বনি আমি শুনতে পারবো। আমি কি বলি জানো মা? কি বলছো? তোমার সঙ্গে আমি না হয়ে যায়। কে? আমি। তুই? হ্যাঁ গো মা। কেন, কেন, কেন? আগো আমি তোমার সঙ্গে থাকলে তোমার কোনো বিপদ আসবে না। না, 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 তোকে যেতে হয়তো হবে কেউ না। অপমানিত করলো, সেটা আমি সহ্য করে নিতে না, পারবো। না, তোকে যেতে হবে না। আমি একাই যাবো। না না, আমি গেলে ক্ষতি কি বলো তো তোমার? না না, মার কাছে সন্তান না থাকলে কোনো হয়? আচ্ছা মা গো, বলো। এখানে তো অনেক মায়েরা আসছে, হ্যাঁ, রয়েছে। তাদের কোলে সন্তান নিয়ে এসেছে। হ্যাঁ, রয়েছে তো। গোলগুলো কত সুন্দর লাগছে বলো দেখি মা। খুব সুন্দর লাগছে। আর আমি তোমার কোলে না থাকলে তোমার কি ভালো লাগবে? ও আমার কোলে থাকবি? ঠিক আছে, তোকে কোলে করে নিয়ে যাবো, কিন্তু আমি এখন একাই যাবো। একাই যাবে?
বুঝতে পেরেছি, ভক্ত বাড়ি থেকে ভরি ভুজে প্রসাদ পাবে। ঠিক আছে মা, আমি আর তোমাকে দেরি করাবো না, তুমি চলো, আমি এক্ষুনি সাজিয়ে দিই। ঠিক আছে, তাই চল, আমি যাচ্ছি। তাই চলো। এদিকে মা আমার সুলোচনার কাছে বিদায় নিয়ে মা যাচ্ছে ভক্ত বাড়িতে পুজো নেওয়ার জন্য। মা যাচ্ছে একা, মায়ের সঙ্গে কিন্তু কেউ নেই। তাই মায়ের মন কি বলছে? হরি নাম দিয়ে জগৎ মাতা আমার একলা না যায়। হরি নাম দিয়া জগৎ মাতায় আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতা আমার একলা না যায়। হরি নাম দিয়া জগৎ মাতায় আমার একলা নিতাই। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। এই আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়া জগৎ মাতায় আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতায় আমার একলা নিতাই। হরি ব্রহ্মণির বিশ্ব মাতা তখন চলিল, তিনি বনা করে গিয়া হরি নাম দিয়া জগৎ মাতায় আমার একলা নিতাই। হরি নাম দিয়া জগৎ মাতায় আমার একলা নিতাই। হরি বিখ্যাত হও বলে মাতা ডাকিতে লাগিল, দুয়ারিতে কোটাল ছিল শুনিতে পাইল। হরি নাম দিয়া জগৎ মাতায় আমার একলা নিতাই। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি হরি বল। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়া জগৎ মাতায় আমার একলা নিতাই। হরি নাম দিয়া জগৎ মাতায় আমার একলা নিতাই। এই তো কি সুন্দর রাজবাড়ি, কিন্তু কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এত সুন্দর রাজবাড়ি, কেউ কোথায় নেই, কাউকে দেখতে পাচ্ছি না। না না না, আমি যখন রাজবাড়িতে এসেছি আমি ভিক্ষা চেয়ে দেখি না কে আমায় ভিক্ষা দিতে আসে কি না। আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও ওরে, ভিক্ষা দাও আমায় ভিক্ষা ওগো, দাও। ওগো কি কোথায় রয়েছো? আমায় যদি ভিক্ষা দিয়ে যাও না মা। ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। কে আছো দুয়ারে, দেখো গোয়াসিয়া, ভিক্ষা চাই মাগো, দো হাত পাতিয়া। কে আছো দুয়ারে, কে কোথায় রয়েছো? আমায় ভিক্ষা দিয়ে যাও। খগয়াসিয়া ভিক্ষা চাহি মাগো, দুহাত পাতিয়া। কে আছো দুয়ারে, দেখো গোয়াসিয়া, ভিক্ষা চাই মাগো, দো হাত পাতিয়া। আর কে আছো দুয়ারে, আমায় ভিক্ষা দেবে না মা? খগয়াসিয়া ভিক্ষা চাই আমি, দুহাত পাতিয়া। আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, এই তো
এই তো এত করে ভিক্ষা চাইলাম, কেউ তো আসছেন আমায় ভিক্ষা দিতে। না না না, আমি যখন এসেছি ওই বাড়ির উঠোনের পাশে কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কে আমাকে ভিক্ষা দিতে আসে। না ভজ হরে কানাম রে মনোয়া, ভজ হরে কানাম রে মনোয়া, জপ হরে কানাম, জপ হরে কানাম রে মনোয়া, ভজ হরে কানাম। জয় জয় রাম সিয়া রাম, জয় জয় রাম সিয়া রাম। ভজ হরে কানাম রে মনোয়া, ভজ হরে কানাম রে মনোয়া, জপ হরে কানাম, জপ হরে কানাম রে মনোয়া, ভজ হরে কানাম। জয় জয় রাম সিয়া রাম, জয় জয় রাম সিয়া রাম। মন্দির মে বাজে ঘন্টা, মন্দির মে বাজে ঘন্টা, মসজিদে আজা, জয় জয় রাম সিয়া রাম, জয় জয় রাম